দেখো এই একটা ম্যাথস আছে, a certain distance, time and distance এর ম্যাথস, খুব ভালো অঙ্ক। certain distance is covered by a person of a certain speed, একটা certain distance এটা কভার করছে in a certain speed. If another person covers 25% of the distance in triple times, মানে 3 times টাইম নিচ্ছে, then ratio of the speed. তো in that case অনেক সময় আমরা কি করি, প্রথমে স্পিডটাকে x ধরে নিই, কিন্তু স্পিড x ধরছি না। তার কারণ দেখো দুটো ক্ষেত্রে একটা ডিসটেন্সকে রেফার করেছে আগের ডিসটেন্সের সঙ্গে, আরেকটা টাইমটাকে রেফার করেছে আগের টাইমের সাথে। তাহলে আমরা কি জানি, যেরকম আমরা কি জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম, সেই রেসপেক্টে আমরা ধরছি। তাহলে আমরা ডিসটেন্সটাকে d ধরে নিচ্ছি আর টাইমটাকে আমরা t ধরে নিচ্ছি। তাহলে ফার্স্ট কেসে ফার্স্ট ম্যানের স্পিডটা কত হচ্ছে, স্পিড হচ্ছে ডিসটেন্স বাই টাইম। স্পিড মানে কি আমরা জানি ডিসটেন্স বাই টাইম। সেকেন্ড ম্যানটাকে কি বলছে, সেকেন্ড ম্যানটা বলছে 25% অফ দ্য ডিসটেন্স। 25% মানে ডিসটেন্স মানে কত, 25d বাই 100। আর টাইম কত নিচ্ছে, এটাকে ছোট করতেও পারো 1/4 মানে d/4। এই d/4 টাইমটা কভার করে, ডিসটেন্সটা কভার করছে টিফলস দ্য টাইম। টিফলস মানে যে ফার্স্ট পার্সন যে টাইমটা নিচ্ছিল তার টিফলস মানে 3 টাইমস 3t। এবার তোমাকে সেকেন্ড ম্যানের স্পিডটা কত, স্পিড অফ দ্য সেকেন্ড ম্যান, সেকেন্ড ম্যান স্পিড কত বলে দিলাম, ওই ডিসটেন্স বাই টাইম একই, ডিসটেন্স এখানে d/4, টাইম কত বাই 3t, তার মানে d/4 ইন্টু 1/3t ইকুয়ালস টু d/12t। এটা হচ্ছে সেকেন্ড ম্যানের স্পিড, এটা হচ্ছে ফার্স্ট ম্যানের স্পিড। এর রেশিও বার করতে বলেছে d/t রেশিও d/12t। tt কাটছি, dt কাটছি, এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে 12 রেশিও 1। খুব ভালো অঙ্ক, এবারে এসএসসি সিজিএল 2023 তে দিয়েছিল।